Hello guys, assalamu alaikum. Welcome to my channel Azad Bhai Official and watch up my video আশামণি পার্ক। সো গাইস, আজকে আমি বেরিয়েছি আশামণি পার্কের উদ্দেশ্যে। সো আশামণি পার্ক কোথায়, কিভাবে আসবেন এবং আশামণি পার্কে কি কি আছে তা তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিতে ভুলে যাবেন। সো গাইস, এই আশামণি পার্কে আসতে হলে অবশ্যই আপনাকে গাজীপুর আসতে হবে। গাজীপুর ঢাকা ময়মনসিংহ রোডের পশ্চিম পাশে কলেজ গেট এবং গাজীপুরা 27-এর মাঝামাঝি এশিয়া প্যাম্পের উত্তর সাইডে আইসাপাড়া এলাকা হিসেবে পরিচিত। এখানে এসে আপনারা অটো নেবেন। অটোওয়ালাকে বললেই হবে আশামণি পার্কে যাব। সর্বোচ্চ 10 থেকে 15 টাকা রিক্সা ভাড়া নেবে। তারপরে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিটের মধ্যেই আপনারা আশামণি পার্কের গেটে গিয়ে পৌঁছাবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে একটি পার্কের পাশাপাশি সিনেমা হল আছে, সাবা সোহানা কনভেনশন হল। আপনারা চাইলে সিনেমাও দেখতে পারেন। তারপর টিকিট কাউন্টারে গিয়ে আপনারা টিকিট কাটবেন। টিকিটের মূল্য মাত্র 50 টাকা। সো টিকিট কেটে আমরা টিকিট গেটে জমা দিয়ে ভেতরে প্রবেশ করলাম। তো ভেতরে প্রবেশ করেই প্রথমেই আমরা একটি স্কেচ বাঘ দেখতে পারবেন। তারপর ভেতরে প্রবেশ করলে আপনারা সুন্দর একটি দৃশ্য দেখতে পারবেন। আসলে আমার মেয়ে ভেতরে এসে অনেক অনেক খুশি। আয়ো 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 কি এটা ওই যে ইতে যাও যাও ওই যে ইতে যাও পদ্মা পুকুর যাও আগে। সামনে একটা পদ্মা পুকুর দেখা যাচ্ছে, আমরা পদ্মা পুকুরের দিকে যাচ্ছি। তার পাশে একটা উড়ন্ত রেল আছে, অনেক সুন্দর, বাচ্চাদের জন্য খেলাধুলার জন্য অনেক অনেক সুন্দর। তারপর আমরা পদ্মা পুকুরে প্রবেশ করলাম। পদ্মা পুকুরে প্রবেশ করে দেখি আসলে এখানে পর্দা নেই, শুধু পুকুরটাই আছে। পদ্মা পুকুর যাও ভিতরে যাও, এটা জানি যাও। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেকগুলো রেস পাবেন। নৌকা আছে, ভাসন্ন নৌকা, হাঁস আছে, তারপরে আপনার ময়ূরপঙ্খী আছে, যেগুলো পায়ে প্যাডেল করে আপনাদের চালাতে হবে। এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের উপর আপনারা উঠে পুরো পার্কের ভিউ আপনারা সুন্দর মতো দেখতে পাবেন। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য ঘূর্ণি আছে, তার পাশাপাশি আপনারা নৌকায় চড়তে পারবেন। এখানে দোলনা সিস্টেম নৌকা আছে, তারপর আপনাদের ট্রেন আছে, তার সাথে সুইমিং পুল আছে। অবশ্যই সুইমিং পুলে যাব, তার আগে আমরা পার্কটা একটু ভালো করে ঘুরে নিই। পাশাপাশি আপনারা একটি নাকের দোলাও দেখতে পারবেন। তারপর আমি আমার মেয়েটাকে নিয়ে একটু ট্রেনে উঠালাম। আমার মেয়ে ট্রেনে উঠতে পেয়ে অনেক অনেক খুশি। সো ফাইনালি আমরা পার্কের অনেকটাই ঘোরাঘুরি শেষ। আমরা এখন সুইমিং পুলে ঢুকবো। তো সুইমিং পুলে ঢোকার জন্য আমাদের আবার পুনরায় টিকিট কাটতে হবে। তো সুইমিং পুলে ঢুকতে হলে অবশ্যই আপনাদের পুনরায় 100 টাকা করে জনপ্রতি 100 টাকা করে টিকিট কাটতে হবে।
সো সুইমিং পুলে প্রবেশ করে দেখি সুইমিং পুলটা বাচ্চাদের জন্য অনেক অনেক সুন্দর, যদিও সুইমিং পুলটা একটু ছোট, তবে বাচ্চাদের জন্য অনেক অনেক ভালো। এখানে অনেক সময় বড়রাও দেখি সুইমিং পুলে গোসল করে। তো আমার মেয়ে সুইমিং পুলে নামতে অনেকটা ভয় পাচ্ছে, কারণ এই প্রথমবার সুইমিং পুলে আসছে। পরে আমি ধাক্কা দিয়ে ফেলে দিলাম। আমার মেয়ে দেখি সুইমিং পুলে সাঁতার কাটার জন্য অনেক চেষ্টা করতেছে। তারপর সুইমিং পুল থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করতেছে যে হঠাৎ করে মানে সুইমিং পুলে আসছে, তো কখনো সুইমিং পুলে নামে নাই। তা আমি একটু সাহস করে দেখে। সো গাইস, এক কথায় যদি বলি, আসলে এই আশামণি পার্কটা এই শিশুদের জন্য অনেক অনেক বেটার এবং সুন্দর। অনেক ছোট্ট একটা সুইমিং পুল আছে এবং আদার্স অনেক কিছু দেখার আছে। আপনারা অবশ্যই চাইলে আপনাদের বাচ্চাদের নিয়ে এই আশামণি শিশু পার্কে আসতে পারেন। এখানে অনেক সময় বড়রাও বাচ্চাদের সাথে নামে, কারণ অনেক বাচ্চারা নামার জন্য সাহস পায় না। তাই বড়দেরও অনুমতি আছে, সমস্যা নাই, বড়রাও নামতে পারবে। নেমে বাচ্চাদের নিয়ে খেলাধুলা করতে পারবে, কোনো প্রবলেম হবে না। সো গাইস, কেমন লাগলো আমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।